কিয়ামত 10টি আলামত কি? কিয়ামত সম্পর্কে কি বলা হয়েছে? ফোরাক নদী থেকে সোনার খনি বের হওয়া, সোনার পাথর বের হওয়া, দাজ্জাল বের হওয়া, দাজ্জাল কানা হবে, দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। দাজ্জালের আলামত কি এবং দাজ্জাল থেকে দূরে থাকা সম্পর্কে কি বলা হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিয়ামতে আলামত সম্পর্কে বেশ কিছু আলোচনা করব। অবশ্যই এ সম্পর্কে জানার আগ্রহী থাকলে একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। কিয়ামতে 10টি আলামত সম্পর্কে কি বলা হয়েছে? 4260 নং হাদিস আছে, হযরত হুযায়ফা ইবন উসাইদ গিরাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, একদিন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছায়ায় বসেছিলাম। আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছিলাম। এ সময় আমাদের কণ্ঠস্বর চলে গেল। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কখনো হবে না, অথবা কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ না তার 10টি আলামত প্রকাশ পায়। এবার জানা যাক কোন 10টি আলামত। 1. সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 2. দাব্বাতুল আরদ বের হবে। 3. ইয়াজুজ মাজুজ বের হবে। 4. দাজ্জাল বের হবে। 5 নং ঈসা ইবন মারিয়ম আসমান থেকে অবতরণ করবে। 6. ধোঁয়া প্রকাশ পাবে। 7. 3টি স্থান ধবসে যাবে পশ্চিমে। 8. পূর্বে। 9. আরব উপদ্বীপ। 10. সর্বশেষে ইয়ামনের আদন প্রান্তর থেকে আগুন বের হবে, যা লোকদের সিরিয়ার মাহশার নামক স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার কথা কেন বলা হয়েছে? আবু দাউদ 4261 হাদিস নঙে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, এবং সেটা সবাই দেখবে। কিন্তু তখন ঈমান আনলে আর কোনো উপকার হবে না যদি না সে এর আগে ঈমান না আনে এবং ঈমান থাকা অবস্থায় নেকি অর্জন না করে। ফোরাক নদী থেকে সোনার খনি বের হওয়া সম্পর্কে কি বলা হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাক নদী থেকে সোনার খনি বের হবে এবং সেখানে যে উপস্থিত থাকবে সে যেন ওইখান থেকে কিছু না নেয়, এবং তিনি আরও বলেছেন, সেখান থেকে সোনার পাহাড় প্রকাশ পাবে। এবার জানা যাক দাজ্জাল বের হওয়া সম্পর্কে। আবু দাউদ 4264 নং হাদিসে এসেছে, হযরত হিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, একদা হুযায়ফা এবং আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত হয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দাজ্জালের সাথে যা থাকবে তার সাথে একটি পানির সাগর এবং আগুনের মুখর থাকবে। তোমরা যাকে আগুন মনে করবে তা হবে পানি। রাবি আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু বলেছেন, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরূপ শুনেছি, দাজ্জাল কানা হবে। এ সম্পর্কে কি বলা হয়েছে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত নবী কারীম এসেছে তারা সবাই তাদের উম্মতকে কানা ও মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে ভীতি প্রদর্শন করেছে। জেনে রাখো, সে হবে কানা, আর তোমাদের মহান রব কানা নন, এবং তার দুচোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।